মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। হ্যাঁ, কোথাও থেকে আগুন, তারপরে দেখছি তো দাও দাও করে খেলা চলছে। চলার পরে ফের আবার দেখলাম, মালিককে ফোন করলাম যে দাদা তাড়াতাড়ি আসুন নাহলে বাসটা খাওয়া যাবে না। এবার একা করে 3টে ছেলে, তখন আমরা 3টে ছেলে মাত্র, তাছাড়া আর কেউ নেই। স্ট্যান্ডে একটা ধরে বেঁধে একটা ড্রাইভারকে নিয়ে এলাম, এটা 8খানা বাসকে ফাটিয়ে দিলাম। পরেই শুরু হয়ে গেল। ফোনের সঙ্গে মালিককে ফোন করলাম, গাড়িকে এসে ফায়ার ব্রিগেডে ফোন করে। ফায়ার ব্রিগেডের কোনো আওয়াজ পাচ্ছি না। 1 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আসে, আসার পরে একটার সময় আমি এসে দেখি বাড়ি থেকে খবর পাই, একটা ভ্যানওয়ালা ফোন করে, ভ্যানওয়ালার ফোন শুনে আমি আজকে আসি। তখন 1755 গাড়িতে প্রথমে আগুন লাগে। 1755 পরে আগুন লাগার পর থেকে আস্তে আস্তে 932 বাসে আগুন লাগে। তারপরে 717 বাসে আগুন লাগে। এই যে দৃশ্য দেখা যায় না। তখন কিছু বাসের স্টাফ, কিছু থানার প্রশাসন প্রচণ্ড সহযোগিতা করেছিল। 2টো বাস 2573 আর 3149 গাড়িটাকে বাঁচানো হলো জল দিয়ে বয়ে বয়ে। বাসের স্টাফ এবং পুলিশ জল এনে সেই গাড়ি দুটোকে বাঁচানো হলো, গাড়ি দুটো বের করা হয়েছে। 3টে গাড়ি পুড়ে গেল, শেষ হয়ে গেছে। একটা স্টাফ মহোদয়, তার বাড়ি বীরভূম, তার নাম হচ্ছে দুলাল দাস। সে একজন 0717 বাসে মারা গেছে। ঘটনাটা 1:13 দিকে, 15 দিকে আমাকে বহরমপুর জানায় কন্ট্রোল, একটা ফায়ার হয়েছে পাম্পের ওখানে, গাড়িতে জ্বলছে। আমরা সেই মতো বেরিয়ে পড়ি। 1:20 এসে দেখি 3খানা বাস জ্বলছে। 3টে গাড়ি পুরো পুড়ে গেছে। হ্যাঁ, আমরা এসে যখন দেখছিলাম তখন আগুন জ্বলছিল। আমি পুরোটাই কন্ট্রোল করেছি। সেভাবে বলা যাবে না, তবুও মনে হয় শর্ট সার্কিট থেকে হতে পারে। আর কেউ কি ছিল গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে সে ধরনের পাওয়া যায়নি। লাস্টের দিকে পুলিশ একটা বের করেছে ক্যাজুয়ালিটি, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে লোকাল পুলিশ দ্বারা। মৃত অবস্থা তা বলা যাচ্ছে না, আমরা ক্যাজুয়ালিটি পেয়েছি, এখন ওটা হসপিটাল ডাক্তার। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।